ফাইনালি আমরা আমাদের এই 1 বেডরুমের ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি। আমরা এখানে প্রায় 4 বছরের মতন ছিলাম। মানুষ অনেকে হয়তো বলে ভালো কিছু পেলে মানুষ অতীত ভুলে যায়, পুরাতন জিনিস ভুলে যায়, নিজের বাড়িতে উঠলে রেন্টেড প্রপার্টি ভুলে যায়। বাট কালকে রাত থেকেই আমার মনটা খুব খারাপ, আমার খুব কান্না আসতেছিল, কান্নাও করেছে। মাসুদেরও মন খারাপ। আসলে আমার কাছে মনে হয় ইটস নট অ্যাবাউট গুড থিং, ইটস অ্যাবাউট মেমোরিজ আর কি। আপনার মায়া, স্মৃতি সব কিছু খুব আবেগের একটা জায়গা আর কি। এই জিনিসটা কখনো এক্সপ্লেন করা যাবে না। সো আমি যখন এই বাসাটা এখন ছেড়ে বের হয়ে যাচ্ছি আজকের জন্য, এই বাসাটা হয়তো আর কখনো আসা হবে না, হয়তো অনেকে আর আসার তো কোনো কারণই নেই বা সুযোগও নাই। সো খুবই অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমি লাস্ট একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আমি এমনিতেই করছি বিকজ যেহেতু আমরা বাসাটা ক্লিন করেছি, যেমন পেয়েছি তেমনই রেখে যাচ্ছি। সো নিজের একটা বলতে গেলে প্রুফের জন্য বা এভিডেন্সের জন্য আসলে একটা ভিডিও করা। বাট আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে এই বাসাটা আসলে কেমন ছিল। এই বাসাটার ভিডিওটা আমি 4 বছর আগেও শেয়ার করেছিলাম, এমটি প্রপার্টি। আজকে আমি আবার লাস্ট টাইমের জন্য একটা এমটি হাউস ট্যুর দিচ্ছি। সো আই হোপ আপনারা এনজয় করবেন। সো এটা ছিল আমার বিউটি রুম। বেসিক্যালি এটা হচ্ছে এই বাসার বেডরুম। এখানে একটা ফিটেড কাভার্ড ছিল, এই যে। স্টোরেজ ছিল এই বাসাতে অনেক, এটা একটা প্লাস পয়েন্ট। এই কারণে আসলে এক বেডরুমের বাসা হলেও আমরা অনেক কিছু অ্যাকোমোডেট করতে পেরেছি। এইভাবে লাইট দেওয়া ছিল, আমি এইভাবে লাইটটা রেখে গিয়েছি। এখানে বাসার কার্টেনগুলো আছে, কার্টেনগুলো এভাবে ব্যাগে ছিল যখন আমরা পেয়েছিলাম, বা লাগানো ছিল আমার মনে নেই এক্স্যাক্টলি। সো কার্টেনগুলো আমি ধুয়ে ওয়াশ করে এই বিন ব্যাগে রেখে দিলাম। তারপরে আই থিঙ্ক এটা হচ্ছে একটা ইউটিলিটি রুম। আমি অলরেডি মিটারের যে রিডিং এটা নিয়ে নিয়েছি। এখানে আমরা লাগেজ টাগেজ রাখতাম। এখানে একটা ক্লক রুম আছে, এই যে। এই জিনিসটা আমরা প্রথমেই বাসাতে এসে পেয়েছিলাম, একটা ট্রের মতন, আমি জানি না এটা কিসে, এটা এখানেই ছিল, এখানেই আছে এখনো। আর এটা ছিল সিটিং রুম। সিটিং রুমটা অনেক বড় ছিল আর এরকম ওপেন উইন্ডো ছিল। গত বছরের উইন্টারে আমরা ব্যালকনিটা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম, উইচ ওয়াজ কমপ্লিটলি ওয়েস্ট অফ মানি বিকজ যেহেতু উইন্টারে করেছি আমরা একদিনও এনজয়ও করি নাই, আর এই সামারে তো আমরা চলেই যাচ্ছি। বাট এভাবেই থাকবে আর কি। সো এই সিটিং রুমের পরেই ছিল হচ্ছে এখানে কিচেন, যেই কিচেনটাতে আপনারা আমাকে অনেক দেখেছেন রান্না করতে, লাইভ করতে। এখানে আমাদের ডাইনিং টেবিল ছিল একটা। সো এই ছিল কিচেন কাভার। ওখানে কিছু গাছের বীজ আছে, এই তো। সেখানে ওভেন ছিল। এ বাসায় কোনো অ্যাপ্লায়েন্স আমরা পাইনি এসে। সো এখানে আমার একটা ডিপ ফ্রিজ ছিল, আর এটা হচ্ছে ফিটেড ফ্রিজ, এই যে আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম। হ্যালো অপসরি, হ্যালো। সো এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। এখানে আরেকটা স্টোরেজ ছিল। সো এই তো। সো উই আর ডান। কাকু চলো না, মাসুদ অলরেডি কাজে চলে গেছে। মাসুদ থাকলে আমরা একসাথে বের হতাম, বাট এই তো মাসুদের কাজ আছে। তো আমি বাসাটা চেক করে রেডি করে বের হয়ে যাচ্ছি। মাসুদ গতকালকে সবকিছু অলমোস্ট করে ফেলেছিল। সকালে যা টুকটাক ছিল, হুবার দেওয়া, একটু হালকা পাতা ক্লিন করা, ওটা আমরা করেছি। সো একটা নতুন বিগিনিং এর জন্য আজকে থেকে আমরা অন্য একটা জায়গায় থাকবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আমি যে বাসায় ছিলাম, এই বাসার নিচেই ছিল টেস্কো। তো এই বাসার নিচেই হচ্ছে কি এই টেস্কো, বারবার শপ। আমি এই সেলুনটাতে নেলস করতে আসতাম ম্যাক্সিমাম টাইমে। আমার আরেকটা সেলুনে যেতাম, ওটা হচ্ছে একটু দূরে, লাইক 5 মিনিটের বাসে লাগে যেতে। আর এই তো এই হচ্ছে শপিং এরিয়া।